নমস্কার, আমি পরমেশ্বর শাস্ত্রী। আজকের আমি কয়েকটি কাজের কথা বলবো। যদি আপনি এগুলো ভোরবেলা করে আসছেন তো ধীরে ধীরে আপনার ভাগ্য, সৌভাগ্য, এমনকি আপনার জীবনে শান্তিও কমে যেতে পারে। কেননা সকালবেলা যেই সময়টা সূর্য ওঠে সেই সময়টাকে বলা হয় অরুণোদয় কাল। এই সময় কিন্তু সূর্যের শক্তি আমাদের চারিপাশে থাকে। এই সময় কয়েকটি ভুল কাজ যদি আপনি করেন তাহলে জীবনে নানান রকম সমস্যার সৃষ্টি হয় এবং নানান রকমভাবে সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। জেনে নেব আমরা কোন সময় কোন কাজটি করা একেবারেই উচিত নয়। প্রতিদিন ভোর 4টে থেকে সকাল 8টা পর্যন্ত সূর্যের প্রথম আলো যখন পৃথিবীতে আসে তখন তাকে বলা হয় সূর্যবল বৃদ্ধিকাল। যদি আপনি এই সময় কিছু কাজ ভুলভাল করেন তাহলে সেই শক্তি কিন্তু বিপরীতে চলে যায়। ফলাফল হিসাবে যে জিনিসগুলো তখন আমাদের উপরে প্রভাব পড়ে, অশান্তি, মানসিক দুশ্চিন্তা, আর্থিক বাধা, ভাগ্য থমকে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু আমাদের মধ্যে তৈরি হতে থাকে। যে কাজগুলো ভোরের বেলা বা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে একেবারে করা উচিত না সেই কাজগুলো আপনি ভালোভাবে জেনে রেখে দিন। প্রথমত, ঘুম থেকে উঠে সকালবেলা ফোন দেখবেন না। এতে আপনার মনোযোগ সূর্য শক্তি থেকে দূরে সরে যায়। জ্যোতিষ মতে সূর্য মানে আত্মবিশ্বাস, আর মোবাইল যদি আপনি ইউজ করেন প্রথমে সকালবেলায় তাহলে রাহুর প্রভাব কিন্তু আপনার উপরে পড়বে এবং মনটা দুর্বল করে দেবে। 2 নম্বর যে জিনিসটা কোনো মতেই করবেন না, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কারোর উপর রাগ করা বা দুশ্চিন্তা করা। সূর্যোদয়ের সময় রাগ করলে অগ্নিতত্ত্বের ভারসাম্য হারায়, যা পরে কর্মক্ষেত্রে বা সম্পর্কে প্রচণ্ড হারে ক্ষতি আনে। এবার 3 নম্বর যে কাজটি একেবারে করবেন না, ভালোভাবে শুনে রাখুন। সকালবেলা ঘুম থেকে উঠে কারোর মুখ দেখবেন না বা কোনো তর্কে জড়িয়ে পড়বেন না। প্রাচীন শাস্ত্রে বলা রয়েছে সকালবেলা মুখ না ধুয়ে যদি আপনি তর্কে জড়িয়ে পড়েন তাহলে নেতিবাচক শক্তি কিন্তু আপনার উপরে প্রভাব ফেলবে। এবং আরও একটি কথা, সকালবেলা ঘুম থেকে উঠে কারোর সম্বন্ধে কোনো খারাপ কথা বলবেন না বা খারাপ কিছু নিয়ে আলোচনা করবেন না। কেননা ভোরের বেলা মুখ থেকে যে শব্দ বেরোয় সেটাই সেই দিনের শক্তি নির্ধারণ করে, মানে খারাপ কম্পন তৈরি করবে আপনার জন্য। বিশেষ কয়েকটি কথা আমি বলে রাখি, যদি আপনি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এই কয়েকটি কাজ করতে পারেন তাহলে আপনার ভাগ্যে উন্নতি অবশ্যই হবে। সকালবেলা ঘুম থেকে উঠে নিজের হাত দেখবেন। শাস্ত্রে বলা রয়েছে হাতের মধ্যেই লক্ষ্মী, সরস্বতী এবং গোবিন্দ বাস করে। নিজের হাত দেখা মানে নিজেকে আশীর্বাদ করা। এবং 2 নম্বর যে কাজটি করবেন, সকালবেলা ঘুম থেকে উঠে 1 গ্লাস জল খাওয়া। এতে করে শরীরের সমস্ত শক্তিকে সক্রিয় করে এবং সূর্যফল বাড়িয়ে দেয়। এবং 3 নম্বর যে কাজটি করবেন, সকালবেলা স্নান করার পরে সূর্য মন্ত্র জপ করুন বা সূর্য প্রণাম করুন বা সূর্যের নামে জল অর্পণ করুন। সম্ভব হলে এই মন্ত্রটি আপনি জপ করতে পারেন, ওং ঘ্রিনিং সূর্যায় নমঃ। এই মন্ত্রটি 21 বার জপ করতে পারেন, খুব ভালো ফল কিন্তু আপনি পাবেন। এতে করে আপনার শরীরে থেকে নেগেটিভ এনার্জি দূর হতে শুরু করবে এবং সারা দিনটা কিন্তু আপনার খুব ভালোভাবে কাটবে। অবশ্যই জেনে রাখুন সকালবেলা মানেই নতুন সূচনা। আপনার প্রতিদিনের প্রথম চিন্তাটাই আপনার ভাগ্য দিক নির্ধারণ করে। যদি সকালটা শুরু হয় আলো, শান্তি ও প্রার্থনা দিয়ে তাহলে সারাদিন সেই আলো আপনার সঙ্গে থাকবে। জ্যোতিষ শুধু গ্রহের না, আমাদের অভ্যাসের বিজ্ঞান, আর ভালো অভ্যাস তন্ত্রের সেরা তাবিজ। ভালো থাকবেন। যেগুলো বললাম অবশ্যই সেগুলো মেনে গুনে চলার চেষ্টা করবেন এবং আপনার জীবনকে আরো সহজ সরল করে নিয়ে এগিয়ে যাবেন। আবার দেখা হবে আমার পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ওম নমঃ শিবায়।